কোয়েল নিজেকে যতটাই চালাক ভাবুক না কেন, কিন্তু কোয়েল নিজের তাড়াহুড়ার কারণে এবার নিজের পায়ে নিজেই কুড়োলটা মেরেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন ওর দিদি ভাইয়ের সেই ফেক রিপোর্টসগুলো নিয়ে সার্থকের বাবার কাছে নিয়ে দেখায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা সেই সকল রিপোর্টসটা যাচাই বাছাই করার পর বলতে থাকে আর হাসতে থাকে। তখন সার্থক আর স্রোত চমকে উঠে আর বলতে থাকে যে, কী ব্যাপার বাবা, তুমি এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে কী করে এরকম করে হাসছো? মতো সেটাই ভেবে ভেবে এখন মাথা কাজ করছে না। তখন এই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে যে, ওরে স্রোত, তোর দিদিভাই না বড্ড বেশি বোকা, আর তার থেকেও বেশি বোকা যে কিনা এই কাঁচা কাজটা করেছে, জানিস তো? তখন এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে, আঙ্কেল আমি কোনো কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ এরকম করে হেসো না, হেসে আমাকে আরও বেশি টেনশনে ফেলে দিও না, বলো তো এরকম হাসার কী হলো বলো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, বাবা প্লিজ এরকম হেয়ালি করো না, তুমি দেখছো যে যেখানে কিনা দিদিভাই এরকম একটা টেনশনে, এরকম একটা কঠিন সিচুয়েশনে পড়ে আছে, সেখানে কিনা তুমি এই সময় দাঁড়িয়ে এরকম করে হেয়ালি করে কথা বলছো, সেটা আমার মোটেও সহ্য হচ্ছে না, প্লিজ এবার সিরিয়াস হও। তখন এই কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে যে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর হাসবো না, তাহলে তোদেরকে আমি বলি, দেখ যে ডাক্তারটা কিনা অনির্বাণ এবং রায়কে এই রিপোর্টসটা পড়ে শুনিয়েছে, সেই ডাক্তারটা কোনো না কোনোভাবে অবশ্যই যে কিনা আসল কালপিট তার সাথে জড়িত আছে। আমি সেটা কিভাবে বলছি, আমি সেটাও তোদেরকে বুঝিয়ে বলছি। দেখ এখানে রিপোর্টে যে মানুষটার নামে ওরা সেই রিপোর্টটাকে রায়ের বলে চালিয়ে দিয়েছে, সেই মানুষটার নামটা কিন্তু এখানে রয়েই গিয়েছে। ওরা যতই চালাকি করে অন্যের রিপোর্টের মধ্যে রায়ের রিপোর্টটাকে সামিল করার চেষ্টা করুক না কেন, কিন্তু তার সত্ত্বেও যে কিনা ষড়যন্ত্রটা করেছে সেই একটু কাঁচা কাজ করে ফেলেছে, যে সে তার নামটা উঠাতে ভুলে গিয়েছে, সেখানে যে রায়ের নাম বসাতে হবে সেই জিনিসটা ভুলে গিয়েছে, হয়তো বা তার বড্ড বেশি তাড়াহুড়া ছিল তার জন্যই। এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে, সত্যকার অর্থে তো, কিন্তু আঙ্কাল আমার প্রশ্ন একটা, যে এইখানে কি করে এত বড় একটা ভুল ডাক্তারের কাছ থেকে হলো বলো তো? তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, এটা তো একটা অবভিয়াস জিনিস, তুমি সাদা চোখে সেটা বুঝতে পারছো না স্রোত? নিশ্চয়ই সেই ডাক্তারটাও টাকা খেয়ে ওই কালপ্রিটের কথাই বলছে, যেটা হয়তো বা সেই কালপ্রিট তাকে শিখিয়ে দিয়েছে। এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে, কিন্তু এরকমটা আমার দিদিভাইয়ের সাথে সবসময় কেন হয় বলতে পারো আঙ্কেল? আর এটা কেই বা করতে পারে বলো? তখন আমরা তার হদিস কী করে বের করবো? তখন এই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে যে, এটাও খুব ইজি, আমি তোকে বলে দিচ্ছি শোন। সে এটা এমন কোনো মানুষ করেছে যে কিনা ব্যক্তিগতভাবে তোর দাদা ভাই এবং তোর দিদিভাই দুজনকেই চিনে, মানে অনির্বাণ এবং রাইকে দুজনকেই খুব কাছ থেকে চিনে, আর ওদের এই পার্সোনাল প্রবলেমটাকেই ওরা কাজে লাগানোর চেষ্টা করেছে, আর তার জন্যই হয়তোবা সেই ব্যক্তি রায় এবং অনির্বাণের হসপিটালে পৌঁছানোর আগ মুহূর্তেই সে পৌঁছে গিয়ে সেই ল্যাব রিপোর্টে এরকম করে গরমিল করে দিয়েছে। এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে, তার মানে এখন আমাদের আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে, যে কিনা এই রিপোর্টটার মধ্যে গরমিলটা করেছে, তাই তো আঙ্কেল? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, যেই হয়ে যাক না কেন এই মানুষটা, একবার শুধু তাকে যাচাই বাছাই করে আমরা খুঁজে বার করি, তারপর দেখো তাকে উচিত শিক্ষা কী করে দিই। তখন স্রোত বলতে থাকে যে, এটা তাকে আমরা না, স্বয়ং দিদিভাই নিজ হাতে তাকে শাস্তি দিবে, কারণ তার শাস্তি হওয়াটাই দরকার, কারণ এখনও পর্যন্ত তাকে যদি হাতে নাতে আমরা না ধরি, তাহলে হয়তো বা আমার অনির্বাণ দাদাভাই এবং রায় দিদিভাই সংসারটা কোনো মতে আর টেকাতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।